রুটির গন্ডগোল হলে আজকে আমার রক্ষা নাই। আম্মা পরিষ্কার করে বলে দিছে। আজকে সকালবেলায় ভাবছিলাম রুটি খাবো, আম্মাকে বলা মাত্র উনি ডো তৈরি করে রেখেছে। এই 2টা রুটি উনি বানিয়ে রেখেছে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি রুটি তৈরি করতে বসে গেলাম। আম্মা যেহেতু আগে রুটি 2টা তৈরি করেছে, আম্মাকে উঠাই দিয়ে আমি বললাম আমি তৈরি করি, আপনি আগুন দেন আর আমি রুটিগুলো করে দিচ্ছি। এদিকে আমি তো একেবারে নাজেহাল অবস্থা। এই যে 1971 সালের একটা বেলুন বাইর করলাম। এই বেলুনে নাকি ওনার কাছে অনেক ভালো লাগে। ঘরে নতুন বেলুন আছে, তারপর ওই বেলুন দিয়ে কাজ করবে না, এই বেলুনটাই নাকি ওনার কাছে অনেক বেশি সহজ মনে হয়। আচ্ছা যাই হোক, এদিকে তো রুটি তৈরি করতে আমার বেহাল অবস্থা। অনেক কষ্ট করে সবগুলো রুটি শেষ করলাম। আর একটা আছে, আমাকে বলে দিছে একটা রুটি যেন একটার সাথে না লাগে, লাগলে নাকি পরে আবার বেলতে হবে। এই জন্য আমিও না লাগার ব্যবস্থা করতেছি। বারবার রুটিতে ময়দা দিচ্ছি। এই যে রুটি তৈরি হয়ে গেল। এই যে আমি সবগুলা বিছাইয়ে রাখছি যাতে একটার সাথে একটা না লাগে। লাগলে কিন্তু আজকে আমার রক্ষা নাই। দেখেন আমি কীভাবে কত সুন্দর করে না লাগার ব্যবস্থা করে দিছি। এই যে একটা মোড়ার উপর রাখছি। আর এইদিকে আম্মা চলে গেছে চুলায় আগুন দিতে। যেহেতু আমি গ্রামে, আম্মার কাছে একেবারে গ্রাম্য পরিবেশে সাদামাটা জীবন। এই হলো আম্মার কিচেন। আম্মা এদিকে রুটিগুলা চুলায় দেওয়ার ব্যবস্থা করতেছে। আর আমি এই যে আমার ছোট্ট মানিকটাকে নিয়ে বসে গেছে। এই যে বড়টা, আমরা রুটি কখন তৈরি হবে, কখন খাবো এই চিন্তায় আছি। এদিকে রুটি হয়ে গেছে, রাফসান বসে গেছে পেঁপের তরকারি নিয়ে। আজকে কেন জানি পেঁপের তরকারি খাবে, মাছের ঝোল খাবে না। আচ্ছা যাই হোক, সে যেভাবে হোক খেলেই হলো। আচ্ছা এই যে আমার ছোট্ট বেবিটাকেও দিয়ে দিলাম, সেও কুটুর কুটুর করে একটু একটু খাচ্ছে। চেষ্টা করো খেতে পারি কিনা দেখি। এদিকে রুটি তৈরি হয়ে গেছে আর আমরা চলে যাচ্ছি মা মেয়ে মিলে রুটি খাবো। যেহেতু মানুষ আমরা 2জন, রাফসান খুবই ছোট।